আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। হযরত আমরা আরবি হিজরি 1446 এ পা দিতে যাচ্ছি। তো ইংরেজি নববর্ষ বা বাংলা নববর্ষ নিয়ে আমাদের মাঝে যে একটা উন্মাদনা থাকে বা যে একটা উৎসব মুখর পরিবেশ থাকে, আরবি হিজরি সন নিয়ে আমাদের ততটা গুরুত্ব থাকে না। তো আসলে এটা অনেক দুঃখজনক। একজন মুসলিম হিসেবে আমাদের তো সবার আগে দরকার ছিল যে আমাদের জন্য আরবি হিজরি সন, আরবি মাসে আরবি তারিখ এটা যেন আমাদের মনে থাকে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, এগুলো আসলে আমরা মনে রাখতে পারি না। এমনকি আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না যে 90% মানুষ বলতে পারবে যে কত হিজরি চলছে, কোন মাস চলছে আর কত তারিখ চলছে। এটা আসলেই একজন মুসলিম হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। আচ্ছা হযরত, হিজরি সন যে শুরু হলো, এটার প্রেক্ষাপটটা কি বা ইতিহাসটা কি? এটার ইতিহাসটা সম্পর্কে বলা হয়ে থাকে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তার খেলাফত কার্য পরিচালনার তৃতীয় কিংবা চতুর্থ বছরে তার প্রাদেশিক গভর্নর ছিল হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার তার কাছে একটা পত্র লেখেন যে, খলিফাতুল মুসলিমিন, আমরা অনেক সময় আপনার পত্র পেয়ে থাকি, কিন্তু এই পত্রটা কত তারিখে প্রেরণ করা হয়েছে, কোন দিন প্রেরণ করা হয়েছে, কোন মাসে প্রেরণ করা হয়েছে, দিন তারিখ উল্লেখ না থাকার কারণে আমাদের যে সরকারি কাজগুলো আছে এগুলো সম্পাদন করতে অনেক দেরি হয়ে যায় আর কি। তাছাড়া আমরা বিভিন্ন সময় অন্যান্য রাষ্ট্রের যে সমস্ত সরকার আছে তাদের সাথে কোনো কথাবার্তা বলতে গেলে তারা আমাদের চিঠিটা গ্রহণ করে না, শুধুমাত্র মাস আর তারিখ এগুলো উল্লেখ না থাকার কারণে। এই বিষয়টা আবু মুসা আল-আশআরী একটা পত্রের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তো আসলেই তো বিষয়টা তো আসলে চিন্তার বিষয়। তখন তিনি সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বৈঠকে বসলেন যে এই ধরনের একটা সমস্যা আমাদের মুসলমানদের হচ্ছে, এখন করণীয় কি? তখন ওই বৈঠকের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামরা এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছিল। পরামর্শগুলো ইতিহাসের কিতাবের মধ্যে এরকম আসছে যে কোন কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে রোমকরা, পারস্যরা যে সন, মাস, তারিখ ব্যবহার করে, আমরা মুসলিমরাও এটা। হ্যাঁ, আবার এরকম উঠে আসছে যে আসহাবে ফিলের যে কাহিনী ঘটনা ঘটেছে ওই দিন থেকে হোক। আবার কেউ বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে মাস নির্ধারণ করা হোক। আবার কেউ কেউ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আমাদের বছর শুরু করা হোক। এভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকলো। ওই বৈঠকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওটাকে যেন মুসলমানদের জন্য বছর হিসেবে নির্ধারণ করা হয় আর কি। ওইখান থেকে যেন হিজরি সন কিংবা গণনা শুরু করা হয় আর কি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে খুবই পছন্দ করলেন, অন্যান্য সাহাবায়ে কেরামরাও এই বিষয়টা খুবই পছন্দ করলেন। তো হযরত আমরা জানতে পারলাম যে হিজরতের সময় থেকে এই হিজরি গণনাটা শুরু হয়। তো এর পেছনে কারণটা কি? হিজরি এত মতামত থাকতে আলী রাদিয়াল্লাহু তাআলার মতটাকে কেন গ্রহণ করা হলো, বা হিজরতের সময়টাকে কেন সন গণনার প্রাথমিক হিসেবে ধরা হলো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আসলে আমাদের ইসলামের প্রচার প্রসারটা কিন্তু এই হিজরতের মাধ্যমেই কিন্তু সবচেয়ে বেশি হয়েছে আর কি। আপনি দেখলে অবাক হবেন যে আমাদের প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে আজান, তারপর যাকাতের বিধান, রোজার বিধান, এই ধরনের বড় বড় বিধান কিন্তু হিজরতের পরেই আসছে। এবং মুসলমানরা কিন্তু হিজরতের পরেই কিন্তু শক্তিশালী হয়েছে। এই হিজরতটাকে বলা হয় হক আর বাতিলের মাঝে পার্থক্য নির্ধারণকারী। জি জি, যেহেতু এটা বিশাল বড় একটা মুসলমানদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, এই জন্য এই হিজরতের সময়টাকেই মুসলমানদের জন্য বছর গণনা হিসেবে ধরা হয় আর কি। তো এরপরে একটা কথা আসে যে মুহররম মাসকেই কেন আরবি সন গণনার প্রথম মাস হিসেবে নির্ধারণ করা? অন্যান্য মাসকেও তো করা যেত। হ্যাঁ, রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, রমজান মাসকেও করা যেত। তো মুহররম মাসকে নির্ধারণ কেন করা? হ্যাঁ, এই সম্পর্কে ওই ঘটনার মধ্যে উল্লেখ আছে। বছরটা নির্ধারণ হয়ে গেল যে এইখান থেকে আমরা বছর গণনা শুরু করব। এখন মাস নিয়ে সাহাবায়ে কেরামরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে যে কোন মাসটাকে সবার আগে প্রথম মাস হিসেবে গণনা করা হবে। এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, যুলকাদা, যুলহজ, এই দুই মাস হচ্ছে হজের মাস। সমস্ত বিশ্ব থেকে মুসলমানরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসে। তো তারা হজ করে আবার কিন্তু চলে যায় আর কি, যার যার দেশে চলে যায়, পরিবারের কাছে চলে যায়। হযরত ওমর বললেন, যেহেতু সবাই তার দেশে চলে যায়, পরিবারের কাছে চলে যায়, তাহলে ওই পরিবারের কাছে যাওয়ার পর তারা যেন নতুন করে আবার জীবনটা শুরু করতে পারে, বছরটাকে শুরু করতে পারে, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন শুরু করতে পারে। এই জন্য মুহররম মাসটাকেই
প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে, যে হজের মাস শেষ আবার নতুন করে যেন তারা তাদের সবকিছু যেন শুরু করতে পারে, এই জন্য মুহররম মাসটাকে নির্ধারণ করা। তো হযরত মুহররম মাস, এটাকে তো আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। নিঃসন্দেহে হাদিসে বর্ণিত হয়েছে যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই মাসের ফজিলত অনেক অনেক বেশি। তো এই ফজিলতপূর্ণ মাসে আমাদের জন্য করণীয় কি কি আমল রয়েছে একটু যদি বলতেন। এই মুহররম মাস আসলেই অনেক ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাসে আমরা অনেক আমল করতে পারি। তার মধ্যে থেকে খুবই সুন্দর একটা তথ্য আমি আহকামুল কোরআন লিল জাসসাসের ৩য় খণ্ডের ১১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়েছি। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় একটা চমৎকার তথ্য উল্লেখ করেছেন। উনি বলেন, ওয়ায়াসিরু ফিআলুত তাআত ওয়াল মুআযাবাতি আলাইহা ফি হাযিহি শুহুর ওয়া হাযিহিল মাওয়াদি'ইশ শরীফা দা'iয়ান ইলা ফি'লি আমসালিহা ফি গায়রিহা লিল মুরুর ওয়াল ই'তিয়াদ। ইমাম জাসসাস বলেন যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, যুলকআদা, যুলহাজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস সম্মানিত মাসগুলোর মধ্যে কোনো ব্যক্তি যদি বেশি করে ইবাদত বন্দেগী করে, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসগুলোর উসিলায় সারা বছর তাকে নেক কাজ করে সওয়াব দেন। এত চমৎকার একটা তথ্য। তার মানে আমি যদি এই মুহররম মাসে বেশি করে নেক আমল করি, যে কোনো নেক আমলে বেশি বেশি করা, তাহলে সারা বছর কিন্তু আমার নেক আমলের সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। তাছাড়া সহিহ হাদিসের মধ্যে এই মাসে রোজার কথা বলা হয়েছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে, আমি নবীজি মনে করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর গুনাহকে ক্ষমা করে দেন। শুধু তাই না, তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আসছে 741 নম্বর হাদিসের মধ্যে, আল্লাহ নবী বলেন, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখরিন। যে এই মুহররম মাসে একটা দিন আছে, ওই দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের তওবাকে কবুল করেছেন। সামনে কেউ যদি এই দিনে তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন। আর ওই দিনটা কি? লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলি বলেন, ওই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। তার মানে আমরা যদি এই মাসে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমাদের তওবাগুলো কবুল হবে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা পেলাম যে এই মাসে যে কোনো ইবাদত বেশি বেশি করা। এরপরে হচ্ছে আশুরা বা মুহররমের 10 তারিখ রোজা রাখা, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এরপরে আমরা 3 নাম্বার পেলাম হচ্ছে এই মাসে বেশি বেশি তাওবাহ করা। আল্লাহ তাআলা এই তাওবার কারণে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। তো হযরত আমরা আপনার আলোচনা থেকে জানতে পারলাম যে মুহররমের 10 তারিখ রোজা রাখা, আশুরার রোজা রাখা, তো এই রোজা এতটা ফজিলতপূর্ণ যে আল্লাহ তাআলা পিছনের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবেন। তো এই রোজার প্রেক্ষাপটটা কি, কেন এই দিনে রোজা রাখা হয়? এই রোজার প্রেক্ষাপট সম্পর্কে বুখারী শরীফের 1592 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এই আশুরার দিন ইসলাম পূর্ব জাহিলি যুগের মধ্যেই আশুরার দিনে অনেক সম্মান করা হতো। ইহুদি, নাসারা, এমনকি মক্কার যে মুশরিকরা ছিল, তারাও পর্যন্ত আশুরার দিনের অনেক বেশি সম্মান করত। হাদিসের মধ্যে আসছে, ওয়া কানা ইয়াউন ফিহি তুসতারুল কাবা। তো এটা এমন একটা দিন ছিল, মুহররম মাসের 10 তারিখে তারা কাবা শরীফের মধ্যে বিলাপ চড়াতো, এমনকি তারা রোজাও রাখতো। আপনি শুনলে অবাক হবেন যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আশুরার রোজা রাখতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন যে মদিনার ইহুদি যারা আছে তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাখতেছো কেন? তখন তারা বলল, এটা হচ্ছে এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, বনী ইসরাঈলদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছে, শুকরিয়া আদায় স্বরূপ আমরা রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বি মুসা মিনকুম, যে আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার। মুসা আলাইহিস সালামের ব্যাপারে যদি রোজা রাখতে হয় তাহলে আমরা মুসলিমরা রাখবো, তোমরা কেন রাখবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে একটা জিনিস বলে দিলেন, আল্লাহ নবী বলেন, খালিফু আল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। হে আমার সাহাবীরা, তোমরা ইহুদিদের বিরোধিতা করে একটু পাল্টাপাল্টি করে রোজা রাখো। হয়তো তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো। অর্থাৎ আশুরার রোজা শুধু 10 তারিখে রাখলে হবে না, সাথে একটা যুক্ত করতে হবে, অথবা আগে একটা রাখতে হবে। হ্যাঁ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তো শায়খ, আমাদের লোকমুখে একটা কথা খুব বেশি প্রচলিত আছে যে মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে এবং এই দিনেই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই ব্যাপারে আসলে হাদিস থেকে কি জানা যায় একটু যদি বলতেন। হ্যাঁ,
অনেক বিজ্ঞ মানুষদের মুখ থেকেও এই বিষয়টা শোনা যায় যে তারা বলে থাকে ওয়াজ নসিহতের সময়, বিভিন্ন লেকচারের সময় তারা বলে থাকে যে মুহররম মাসে নাকি কিয়ামত সংঘটিত হবে। তো আমি এটা নিয়ে আসলে গবেষণা করেছি। তো গবেষণা করার পরে আমি এই মর্মে যে হাদিসটা আসছে, এই হাদিসটা হচ্ছে নিঃসন্দেহে মওযু হাদিস। কিতাবুল মওযুআতের ইবনুল জাওজির প্রথম খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসাবাদা বি সুন্নাহর মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে মুহররম মাসের 10 তারিখে যে কিয়ামত সংঘটিত হবে, এই মর্মে যে হাদিসটা আসছে কুল্লুহা বাতিলুন মাওযুউন, এই সবগুলো হাদিস হচ্ছে বাতিল এবং মওযু হাদিস। অতএব যেহেতু এটা মওযু হাদিস, অতএব এটা আমরা বিশ্বাস করতে পারি না। তবে হ্যাঁ, সহিহ হাদিসের মধ্যে আসছে যে জুমার দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মুহররমের 10 তারিখে যে কিয়ামত হবে, এটা কোনো সহিহ বা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত না। হযরত শুধু এতটুকুই না, মুহররম আসলে আমাদের সমাজে এমন অনেক কথার প্রচলন রয়েছে যে আশুরা মানে 10, আর এই আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে বড় বড় 10টি ঘটনা সংঘটিত হয়েছে। এগুলো কি কি? এমন লোকমুখে প্রচলিত রয়েছে যে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে কবুল করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, এই মাসে আরো অনেক ঘটনা যেগুলো নাকি লোকমুখে প্রচলিত রয়েছে। তো এগুলোর সত্যতা আসলে কতটুকু, হাদিসে এগুলো পাওয়া যায় কতটুকু, একটু যদি বলতেন। হ্যাঁ, এই সম্পর্কে যে হাদিসটা আছে আমি একেবারে রেফারেন্স দিয়ে দায়িত্ব নিয়ে বলছি যে এই মর্মে যে হাদিসটা আসছে যে পৃথিবীর ইতিহাসে বড় বড় 10টা ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলো আপনি উল্লেখ করলেন আপনার আলোচনার মধ্যে, এই মর্মের হাদিসটা সম্পর্কেও কিতাবুল মওযুআতের মধ্যে আল ফাওয়াইদুল মাজমুআর মধ্যে, তারপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহ আলী আল মাসনুয়ার মধ্যে, এমনকি মাসাবাদা বিহি সুন্নাহর মধ্যে এই হাদিসটা আপনি যেটা বললেন হুবহু এই হাদিসটা উল্লেখ করে ওনারা হুকুম লাগিয়ে দিয়েছেন যে হাদা হাদিসুন বাতিল, এটা হচ্ছে একটা বাতিল হাদিস, মওযু হাদিস, এই হাদিস বর্ণনা করা জায়েজ হবে না। আসলে আমাদের সমাজের মধ্যে আমরা মওযু হাদিসকে না কিছুই মনে করি, অথচ মওযু হাদিস বলা কিন্তু জায়েজ নেই। মুসলিম শরীফের হাদিস মুতাওয়াতির হাদিসের মধ্যে আসছে মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলল, যে কথা আমি নবীজি বলি নাই, সে তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নিল। তাহলে এই ধরনের কথাবার্তা বলে আমরা দেখা যাচ্ছে নিজেরা গুনাহগার হচ্ছি, যারা শুনছে তারাও গুনাহগার হচ্ছে। আসলে আমাদের একটু যাচাই বাছাই করে কথা বলা দরকার। তো যারা এই ধরনের কথা বলে তাদের একটু দায়িত্বশীল হওয়া উচিত এবং এ ধরনের মওযু হাদিস বলার ক্ষেত্রে তাদের আরো সতর্ক হওয়া উচিত। মুহররমের ফজিলত, আশুরার ফজিলত বর্ণনা করার জন্য তো অনেক সহিহ হাদিস আছে, এই ধরনের মওযু হাদিস বলার কোনো দরকার নেই। জি 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 হযরত মুহররম মাস আসলেই দেখা যায় আমাদের সমাজে ডেক বের করা হয়, একটা লাল কাপড় দেওয়া হয়, বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল কারো কাছ থেকে টাকা এরকম কালেকশন করা হয়, তোলা হয়। কেন? যে আশুরার দিন খিচুড়ি রান্না করা হবে। আবার অনেক ঘরে দেখা যায় ঘোড়ার ছবি টাঙানো হয় বা পালকি তৈরি করা হয়। তো এগুলোর ব্যাপারে আসলে আপনার অভিমত কি? আপনি যে বিষয়টা তুলে ধরেছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক। অনেক ভাই আমাদের কাছে বলে যে হুজুর অনেক সময় বিভিন্ন চাঁদা চাওয়ার জন্য লোকগুলো আসে, অনেক সময় টাকা থাকে, অনেক সময় টাকা থাকে না, তো কিছু টাকা দেওয়ার পরে তারা আরো বেশি দাবি করে। তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষের প্রতি জুলুম হয়ে থাকে আর কি। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন ইল্লা তিবা বিনাফসি, কোন মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া নেওয়া এটা আসলে বৈধই হবে না। তো এইভাবে জোর জবরদস্তি নেওয়া, নিয়ে খিচুড়ি রান্না করা, এটা আসলে ইসলাম সমর্থন করে না। আর ওই দিনই খিচুড়ি কেন খেতে হবে? হ্যাঁ, ভালো খাবার আমরা চাইলে তো খেতে পারি, অথবা নিজের ঘরেরটাই আমরা খাবো। কেন মানুষের থেকে কালেকশন করে আমি খিচুড়ি দায়িত্ব নিব, এগুলার পিছনে সময় ব্যয় করব, ইবাদত বন্দেগী থেকে দূরে রইলাম, রোজা থেকে দূরে রইলাম, তওবা ইস্তেগফার থেকে দূরে রইলাম। আসলে ইসলাম এই সমস্ত আবেগী জিনিসগুলোকে সমর্থন করে। আশুরার দিনে খিচুড়ি খাওয়ার মধ্যে বিশেষ কোনো ফজিলত তবে এই দিনে রোজা রাখার একটা ফজিলতের কথা আছে, কিন্তু আমরা সেই রোজা রাখা বা অন্যান্য তওবা ইস্তেগফার করা বা অন্যান্য ইবাদত করা থেকে দূরে সরে মানে খিচুড়ির একটা আয়োজন করে বসছি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বাড়াবাড়ি করা থেকে হেফাজত করে। পাশাপাশি আবার অনেকে এই মুহররম মাসকে কেন্দ্র করে বিয়ে শাদী থেকে বিরত থাকে, তারপর পান খাওয়া থেকে বিরত থাকে, রক্ত লাল দেখা যায় এই জন্য বিরত থাকে, তারপর তারা ভালো কোনো কাপড় পরিধান করে না, কালো কাপড় পরিধান করে, তারা একটা শোক পালন করে। তো আসলে এগুলো আবেগী বিষয়, এগুলো ইসলাম সমর্থন করে। শোক পালন করে এতটুকুই না,
দেখা যায় যে নিজের শরীরকে আঘাত করছে, রক্তাক্ত করছে, কালো কাপড় পরিধান করছে। তো আসলে এগুলো তো ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই জায়েজ না। তারপরে আমাদের কিছু ভাইয়েরা না বুঝে করছে, তো আল্লাহ তাআলা তাদেরকেও সঠিক বুঝদান করুন। আপনি যে বিষয়টা বলেছেন এই বিষয়টা সমর্থনে আমি একটা সহিহ হাদিস বলি। বুখারী শরীফের 1294 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন যে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্তই হতে পারে না যে শোক পালন করতে গিয়ে গালের মধ্যে এরকম ভাবে চড় দেয়, থাপড় দেয়, মুখের মধ্যে এরকম, বুকের মধ্যে, পিঠের মধ্যে চড় থাপড় দেয়, এরকম ভাবে জামা কাপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের মধ্যে এরকম ভাবে বিলাপ করে, পনরন করে। আল্লাহ নবী বলেন যারা এই ধরনের কাজ করে তাদের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই। তাহলে যারা এরকম ভাবে হাই হুসেন বলে বুকের মধ্যে চাপড় মারছে, তারপর এরকম ব্লেড দিয়ে পিঠের মধ্যে আঘাত করছে, বুকের মধ্যে আঘাত করছে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আরো বুখারী শরীফের 1296 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। নবীজি বলেন আমি তার থেকে দায় মুক্ত যে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, শোক পালন করতে গিয়ে মাথা মুন্ডন করে ফেলে, চড়থাপড় দেয়, এরকম ভাবে শোক পালন করে। নবীজি বলেন যে আমি তার থেকে মুক্ত, মানে আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। আসলে ওই সমস্ত ভাইরা কিন্তু আবেগ থেকে করে বা তারা এটাকে ফজিলতপূর্ণ মনে করে, কিন্তু তারা এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটু যোগ করতে চাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কি আহলে বাইতকে ভালোবাসি কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা? আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। তাদের ভালোবাসার এক কোণ আমরা ভালোবাসতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আহলে বাইতকে। তাহলে যদি এটা হয়ে থাকে, এই কারবালার ঘটনাটা 61 হিজরির 10 মুহররমে সংঘটিত হয়েছে, তো সেই সময় কি বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল না? আব্দুল্লাহ ইবনে ওমর ছিল না? আবু মুসা আল-আশআরী ছিল না? আর ওই ধরনের হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল না? আর সর্বশেষ সাহাবী আবু তুফাইল, তিনি মৃত্যুবরণ করেছেন 103 হিজরিতে। তাহলে 103 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামরা ছিল। আপনি দেখাতে পারবেন যে কোন একজন সাহাবী এই মুহররম মাসের 10 তারিখ আসার পরে আহলে বায়ত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে যারা মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন তাদের জন্য শোক পালন করতে গিয়ে এরকম ভাবে ব্লেড দিয়ে, চাকু দিয়ে নিজের শরীরটা কেটে ফেলেছে, জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, হাই হোসেন করেছে, দেখাতে পারবেন আপনি? না, এরকম তাহলে ইতিহাস, এটা অবশ্যই আমাদের জন্য একটা মর্মান্তিক ঘটনা, অবশ্যই মুসলমানদের জন্য এটা অত্যন্ত কষ্টকর বিষয়। এটা স্মরণ হলেই তো আমাদের চোখ থেকে পানি বের হয়ে আসে। কিন্তু এর জন্য আমি নিজেকে আঘাত করব বা ইসলাম যে সমস্ত কাজগুলোকে সমর্থন করে না সেগুলো করব, এটা কখনো না। হ্যাঁ, কারবালার শিক্ষাটা তখনই আমার জন্য কার্যকর হবে হযরত হোসেন এবং তার সাথী সঙ্গীরা যেই উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছে ওইটাকে যদি আমি বুকের মধ্যে লালন করতে পারি, ওই শিক্ষায় শিক্ষিত হতে পারি, তখন গিয়ে আমার এই মাতম করাটা আমার জন্য কি হবে? কল্যাণকর হবে। এখন আমি সারাদিন হাই হোসেন করলাম, কিন্তু হযরত হোসেনের আদর্শে আমি আদর্শবান হতে পারলাম না, তার শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, তাহলে তো আর হলো না। হযরত হোসেন তো বলবে যে আমি যে আদর্শের জন্য জীবন দিলাম, তুমি তো সেই আদর্শের তোমার মধ্যে ছিল না। আমি কি বলেছি তোমাকে এই কথা বলতে? যাক, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝদান করুন। হযরত যারা এই ধরনের কার্যকলাপগুলো করছেন তারাও কিন্তু মুসলিম, তারা কিন্তু নেক কাজ ভেবেই করতেছে, কিন্তু তারা এই ধরনের কাজগুলো কোন আকীদা থেকে করছে, কোন বিশ্বাস থেকে করছে? আসলে এটা আমরা আমাদের শিয়া ভাই যারা আছে ওই তারা এই ধরনের কাজগুলো করে থাকে, তো তারা আসলে অনেক কিছু না জেনে এগুলো করে থাকে। তাদের আকীদা গুলো আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাত তেমন একটা সমর্থন করে না। তাদের একটা কিতাব আছে তারিকে দাস্তাবিজ, ওই তারিকে দাস্তাবিজের মধ্যে বিভিন্ন ধরনের আকীদা তাদের লেখা আছে। তারা বলে থাকে কানান নাসু আহলা রিদ্দাতিন ইল্লা সালাসা, সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেছে 3 জন ছাড়া। তারা বলে থাকে এখন পর্যন্ত সম্পূর্ণ কোরআন শরীফ এখনো নাজিল হয়নি, আরো কোরআন নাজিল হবে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত। এমনকি তারা হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে জিনার তুহমত দিয়ে থাকে। আরেকটা আকীদার কথা আপনাকে বলি, যে তারা বলে থাকে যে কদ গলাত জিবরিলা ফিল ওয়াহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা আলী ইবনে আবি তালিব। আল্লাহ তাআলা এই নবুয়তের দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেছিলেন, কিন্তু জিবরিল আমিন ভুল করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। তারা হযরত আলীকে প্রাধান্য দিতে নবীর উপরে উঠায় ফেলছে। তো এই ভাইগুলো এই ধরনের কাজগুলো করে থাকে। তো তারা যদি একটু এইসব বিষয় নিয়ে গবেষণা করতো, হক্কানি উলামায়ে কেরামের সাথে বসে এইসব বিষয়গুলো ঠিক করতো, তাহলে হয়তো তাদের জন্য অনেক কল্যাণকর হতো বিষয়গুলো।
শেখ, আমি যেটা মনে করি তারা হক্কানি উলামায়ে কেরামের সাথে বসবে না। সাধারণ মুসলমানদের জন্য করণীয় হচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের থেকে হেফাজত থাকা, তাদের থেকে বেঁচে থাকা। তো আমরা যে ধরনের আলোচনা করছি এর মানে এটা না যে আমরা আহলে বায়তকে মহব্বত করি না, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি না, বিষয়টা এমন না। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে গেল আমরা দেখতে পাই যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর, আহলে বায়তের উপর অনেক ভিডিও বানিয়েছেন। আমি ওরকম ভাবে আহলে বায়তের ফজিলত সম্পর্কে, আহলে বায়তের মর্যাদা সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে। হযরত আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের সবার অন্তরেই রয়েছে। তো আহলে বাইতের ফজিলত এটা কতটুকু উচ্চ মর্যাদার, এটা যদি একটু বিশ্লেষণ করে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন, চাদরটাকে এরকম ভাবে সম্প্রসারণ করলেন। তো এই চাদরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হযরত হাসান হুসাইন তারাও আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চাদরের মধ্যে তাদেরকে নিয়ে বললেন, তাদেরকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার আহলে বায়তের প্রতি ভালোবাসা। এই ধরনেরও হাদিস আসছে। তা আহলে বায়তকে ভালোবাসা নিঃসন্দেহে এটা একটা ঈমানেরই অংশ। আর আমরা কেনই বা ভালোবাসবো না? নবীর বংশকে গিয়ে ভালোবাসা এটা আমাদের কি দায়িত্ব না? অবশ্যই অবশ্যই, বেশি। তো হযরত আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ যাবত মুহররম মাসের ফজিলত এবং আশুরার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। তো আশুরার দিনে যেহেতু কারবালা সংগঠিত হয়েছে, এটা মুসলমানদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী একটা ঘটনা। তো যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে তাদের ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আসলে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা মাজলুম ছিল। আমি দুইটা হাদিস যদি বলি তাহলে বলতে পারি যে চোখ থেকে পানি এসে পড়বে। এই দোনোটা হাদিস মেশকাত শরীফের মধ্যে আসছে, একটা তিরমিজির রিওয়ায়াতে আসছে আর একটা দালাইলুন নবুয়তের মধ্যে আসছে। এই হাদিসটা মেশকাত শরীফের ফজিলত আহলে বায়ত এই অধ্যায়ের মধ্যে আসছে, মানাকিবে আহলে বায়ত এই অধ্যায়ের মধ্যে আসছে। যখন কারবালার প্রান্তরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গীদেরকে শহীদ করা হচ্ছিল, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখে। ফিমা ইয়ারুন নাইমু যাতা ইয়ামিন বিনিসফিন নাহার আশআসা আকবার বিয়াদিহি কারুরাতুন ফিহা দামুন। হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, একদিন দ্বিপ্রহরে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমের মধ্যে আমি স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালু লেগে আছে, চেহারার মধ্যে ধুলাবালু লেগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাচের বোতল, ওই কাচের বোতলের মধ্যে রক্ত। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি তো পেরেশান হয়ে এখানে দৌড় দিচ্ছেন, আর আপনার হাতের মধ্যে কাচের বোতল, এটার মধ্যে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হযরত হোসেন এবং তার সাথী সঙ্গীদের রক্ত, আমি সংগ্রহ করে রাখছি। তাকে হত্যা করা হয়েছে, কিয়ামতের ময়দানে আমি এটা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। একই স্বপ্ন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দেখেন। হযরত সালমা থেকে বর্ণিত, তিনি বলেন আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, গিয়ে দেখলাম তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম মা ইউবকি, কি আপনি কেন কাঁদছেন? তখন তিনি বললেন যে আমি এইমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। আমি দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, চিন্তিত, তার সমগ্র শরীরের মধ্যে ধুলাবালু, তিনি এখানে দৌড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি এত পেরেশান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মাত্র আমার সামনে আমার হোসেনকে হত্যা করে ফেলা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলোর দ্বারা বোঝা যায় যে নিঃসন্দেহে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, তো তারা নিঃসন্দেহে মাজলুম ছিল, তারা শহীদ হয়ে গেছে। এই জন্য আমরাও দুঃখ প্রকাশ করি। তা এই দুঃখটা তখনই কাজে লাগবে যখন আমরা আহলে বায়তের যে আদর্শ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এটাকে আমরা গ্রহণ করতে পারবো। এটাকে গ্রহণ করে সে অনুযায়ী আমরা জীবনযাপন পরিচালনা করতে পারবো, এবং তারা আমাদের জন্য যে পথ নির্দেশ রেখে দিয়েছে ওগুলোকে আমরা অনুসরণ করতে পারবো। তাদের জন্য দোয়া করব, তাদের আদর্শে আদর্শবান হবো, তাদের শিক্ষায় শিক্ষিত হব, তখন গিয়ে আমাদের এই সমস্ত বিষয়গুলো সার্থক হবে। অন্যথায় এগুলো শুধু আমাদের পাগলামি আর আবেগ ছাড়া আর কিছুই না। জাযাকাল্লাহ হযরত। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবত আপনি মুহররম ও কারবালা নিয়ে চমৎকার আলোচনা করলেন এবং তাত্ত্বিক আলোচনা করলেন। এই আলোচনা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররমের ফজিলত বুঝে মুহররমের যে করণীয় আমলগুলো রয়েছে সেগুলো করার তৌফিক দান করুন, এবং কারবালার শহীদদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করার তৌফিক দান করুন। কারবালার ইতিহাসকে সামনে রেখে সেই যে প্রেক্ষাপটকে সামনে রেখে তারা শহীদ হয়েছে, যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা শহীদ হয়েছে, সে উদ্দেশ্য নিজেদের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।